যারা সিলেকশন পায় এই কথাটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। 99% ছেলে কিসের জন্য এসএসসি জিডিতে সিলেকশন পায় না। অনেক ছেলে ভাই 40 নাম্বার পেয়ে সিলেকশন পায়, আবার অনেক ছেলে 140 নাম্বার পেয়ে সিলেকশন পায় না। তো জয় হিন্দ আমার সকল স্যার এবং শ্রেণী, আজকে তোমাদের জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও ভাই। তোমরা সকলে আমাকে কমেন্টে জানতে চাইছো দাদা আমাদের ফিজিক্যাল ডেট কবে এবং আমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আমি তোমাদেরকে বলে দেবো এসএসসি জিডিতে 99% ছেলে মেয়ে কিসের জন্য ফেল করে বা এদের লক্ষণ তুমি কিভাবে বুঝবে যে এই ছেলেগুলো জিন্দেগিতে সিলেকশন পাবে না, ঠিক আছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমার সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভাই, প্রথমে একটা কথা বলি, আজ থেকে 1.5 মাস আগে বা 45 দিন আগে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম। তোমাদের যখন রেজাল্ট বের হয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম এখন তোমরা কোন ভুলগুলো করবে না, ঠিক আছে। তো আমার যারা রিয়েল সাবস্ক্রাইবার আছো আশা করছি সকলেই ভিডিওটা দেখেছো। এখনো যদি কেউ দেখে না থাকো অবশ্যই ভাই দেখে নেবে, তাহলে ভাই তোমরা টেনশন ফ্রি হয়ে থাকবে এবং তোমরা বুঝতে পারবে এসএসসি জিডি তোমাদের সঙ্গে কি করবে। দেখো এসএসসি জিডিতে চাকরি পেতে গেলে মেন যেটা চাই সেটা হচ্ছে ধৈর্য। যাদের ভাই ধৈর্য আছে এসএসসি জিডি চাকরি ভাই তাদের জন্য, ঠিক আছে। তো ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমার সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি ভাই টেনশন ফ্রি হয়ে ঘুমাতে পারবে। দেখো ভাই এসএসসি জিডি 2025, তার আগে আমরা একটু দেখে নিই দাদা এসএসসি জিডি 2024 আমাদের সঙ্গে কি হয়েছিল। ভালো করে মনোযোগ সহকারে দেখো এসএসসি জিডি 2024 আমাদের কি হয়েছিল, ফিজিক্যাল ডেটটা ভালো করে একটু দেখে নাও, এখান থেকে তোমরা একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর 23 সেপ্টেম্বর থেকে আমাদের নভেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু ফিজিক্যাল চলেছিল। মানে বুঝতে পারছো প্রায় 1.5 মাস ভাই, 1 মাস 30 দিন কিন্তু আমাদের ফিজিক্যাল চলেছিল, ঠিক আছে। এটা কিন্তু ভাই কোনো রকম ডিজিটাল হয়নি, নর্মাল তোমাদের ফিজিক্যাল হয়েছিল, যেটা ভাই তোমরা কম বেশি সকলে জানো। এই বছর যদি এটা ডিজিটাল হয় না, কথা দিচ্ছি এই ফিজিক্যালটা তোমাদের 3 মাস চলবে, ঠিক আছে। যারা ভাই ডিজিটাল ফিজিক্যাল কোনো করে এসেছো তোমরা সকলে জানো ডিজিটাল প্রসেস আমাদের কত স্লো স্লো হয়, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে আমাদের প্রায় 1.5 মাস কিন্তু ফিজিক্যাল চলেছিল, ঠিক আছে। এবার তোমাদের জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে এদিকে ফোকাস করো ভাই। তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিয়েছিল, তোমাদের 11 সেপ্টেম্বর কিন্তু ভাই অ্যাডমিট কার্ড দিয়েছিল। বুঝতে পারছো ভাই, মাত্র 10-15 দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেবে। তোমরা অনেকে আশা করে বসে আছো যে 1 মাস আগে থেকে আমাদের অ্যাডমিট কার্ড দেবে, সেটা কিন্তু নয় ভাই, মাত্র 13 থেকে 15 দিন আগে, ঠিক আছে। যবে থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে তার 13 থেকে 15 দিন আগে তোমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাডমিট কার্ড যেটা তোমরা বলো না কেন সেটা কিন্তু তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। দেখো এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট, দাদা এসএসসি জিডি 2025 আমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে এবং ফিজিক্যাল ডেট কবে। দেখো ভালো করে শুনে নাও, তোমাদের কিন্তু আর বেশি দিন টাইম নেই ভাই, তোমাদের 30 আগস্ট, ঠিক আছে। তো 30 আগস্ট এই কথাটা বলা কিন্তু আমার সম্পূর্ণ ভুল হচ্ছে। তো আগস্ট মাসের শেষ উইক, ঠিক আছে, আগস্ট মাসের শেষ উইক থেকে মানে শেষ সপ্তাহ থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হবার 99% চান্স আছে, ঠিক আছে। তো তোমাদের সকলকে বলছি ভাই এটা কিন্তু 100% রিয়েল নয়, তোমরা সকলে ধরে চলো যে আগস্ট মাসের শেষ উইকে তোমাদের কিন্তু কি হবে, তোমাদের কিন্তু ভাই ফিজিক্যাল শুরু হয়ে যাবে এবং চলবে কতদিন কেউ কিন্তু ভাই জানে না। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস কিন্তু তোমাদের ফিজিক্যাল চলতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে তো আগস্ট মাসে তোমাদের মাঝামাঝি দিক করে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। মানে ধরে চলো আগস্ট মাসের 20 তারিখের পর, ঠিক আছে, আগস্ট মাসের 20 তারিখের পর তোমাদের কিন্তু এসএসসি জিডি 2024 অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো ভাই এসএসসি জিডিতে যদি সিলেকশন পেতে চাও তাহলে কিন্তু ভাই 2 মাসের প্র্যাকটিস কিন্তু খুবই দরকার, ঠিক আছে। কারণ এসএসসি জিডিতে যদি 100টা ছেলে ফিজিক্যালে যায় তার মধ্যে মাত্র ওই 30 থেকে 32 বা 27 থেকে 32টা ছেলে কিন্তু রানে পাস করে, আর বাদ বাকি সকলে কিন্তু ফেল করে যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা এটাকে বিলিভ করছো না তোমরা ভাই আগের বছরকার রিপোর্ট তোমরা দেখতে পারো, ঠিক আছে। মাত্র 27 থেকে 32টা ছেলে আমাদের রানে পাস করে, তারপর তো মেডিকেলে বাদ যায়, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো মানে 24 মিনিট টাইম তোমরা 5 কিলোমিটারের জন্য পাও, এটা যদি তোমরা বাড়িতে 22 মিনিট বা তার নিচে কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু ওখানে গিয়ে তোমরা কমপ্লিট করতে পারবে। তো এখন ভাই তোমাদের কাছে টাইম আছে, আমি তোমাদের সকলকে একটা কথা বলছি ভালো করে শোনো। যারা এসএসসি জিডি 2025 চাকরি পেতে চাও তোমাদেরকে একটা কথা বলছি ভালো করে শোনো। তোমরা সকলে এসএসসি জিডি 2025 কথা একদম ভুলে যাও, ঠিক আছে। 2026 জন্য বেসিক থেকে ভালো করে পড়াশুনো করো, ঠিক আছে, এবং প্রত্যেক দিন এক বেলা করে তোমরা রানিং করো। প্রত্যেক দিন এক বেলা করে তোমরা মানে 30 থেকে 45 মিনিট
30 থেকে 45 মিনিট তোমরা রানিং করো, দেখো ভাই তুমি চাকরি পাও কিনা। 100% তুমি এখানে না পেলে 2026-এ কিন্তু চাকরিটা পেয়ে যাবে। কিন্তু যেসব ছেলে ভাই 2026-এর জন্য প্রিপারেশন একদম বন্ধ করে দিয়েছে, তারা যদি কোনো কারণে ভাই 2025-এ চাকরি না পায়, কথা দিচ্ছি ভাই তারা 2026-এও চাকরি পাবে না, ঠিক আছে। তো এটা ভাই সম্পূর্ণ এক্সপিরিয়েন্স থেকে বললাম। যারা সিলেকশন পায় এই কথাটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। 99% ছেলে কিসের জন্য এসএসসি জিডিতে সিলেকশন পায় না? 99% ছেলে ভাই ফাইনাল রেজাল্টের কথা ভাবে। প্রথম দিন যেদিন এক্সাম দিয়ে দেবে সেই দিন থেকে তারা ফাইনাল রেজাল্টের কথা ভাবে, তারা ফিজিক্যালের কথাও ভাবে না, 2026-এর পরীক্ষার কথাও ভাবে না, তারা ভাই কোনো কিছু কথাই ভাবে না। তারা শুধু ভাবে দাদা আমরা ফাইনাল সিলেকশন পাবো তো, দাদা আমার 85 নাম্বার আছে আমি ফাইনাল সিলেকশন হবো তো, ঠিক আছে, আমার 84 নাম্বার আছে আমি ফাইনাল সিলেকশন পাবো তো, আমার 120 নাম্বার আছে আমি ফাইনাল সিলেকশন পাবো তো। এই সকল ছেলেগুলো কিন্তু ভাই যতদূর সম্ভব সিলেকশন কিন্তু পায় না। তো যারা ভাই টেনশন ফ্রি হয়ে ভাই শুধুমাত্র প্রিপারেশনের প্রতি ফোকাস করে, তাদেরকে ভাই দুনিয়া ফোকাস করে, ঠিক আছে। সকলকে বলছি একটু মনোযোগ সহকারে শোনো। যারা সিলেকশন পেতে চাও এসএসসি জিডিতে, তোমরা ভাই ফাইনাল সিলেকশনের কথা কেউ ভাববে না, ঠিক আছে, কারণ ফাইনাল সিলেকশন তোমার হাতে কিন্তু নেই। অনেক ছেলে ভাই 40 নাম্বার পেয়ে সিলেকশন পায়, আবার অনেক ছেলে 140 নাম্বার পেয়ে সিলেকশন পায় না, ঠিক আছে। ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টে এবছর একটা ছেলে 40 নাম্বার পেয়ে পাস করেছে, আর তার পাশের বাড়ির একটা ছেলে ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট 140 নাম্বার পেয়েছিল, সে কিন্তু ভাই রানে ফেল করে গেছে। তো আমি ভাই তোমাদেরকে সম্পূর্ণ একদম লাইভ এক্সাম্পল বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো কত নাম্বার পেয়েছো তোমার কোনো ম্যাটার করে না। তুমি যদি ফিজিক্যালে ডাক পেয়ে থাকো, তোমার যদি 1 নাম্বারও বেশি থাকে, অবশ্যই তুমি এসএসসি জিডি 2025-এ ফিজিক্যালে যাও, ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করে আসো, তার সঙ্গে ভাই জি জান দিয়ে 2026-এ প্রিপারেশন করো, দেখো চাকরি তোমার হবে। এসএসসি জিডিতে যাদের ধৈর্য আছে 100% তাদের চাকরি হবে। তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি আর তোমাদের কোনো রকম ডাউট নেই। তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে আমি বলে দিলাম, তোমাদের ফিজিক্যাল কবে নাগাদ শুরু হতে পারে সেটাও কিন্তু বলে দিলাম। এবার তোমরা বিন্দাস প্র্যাকটিস করো, তার সঙ্গে 2026-এ প্রিপারেশন করো, হয় কি না সেটা তোমরা পরবর্তী টাইমে লক্ষ্য করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। আর লাস্ট একটা কথা বলবো ভাই, উল্টো পাল্টা ইউটিউবারদের কাছ থেকে দূরে থাকো, ওরা তোমাদের লাইফটাকে কিন্তু পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।